দেখেই তো মুখে পানি এসে পড়ছে, না খালি কি চলে। খেলনা কিনে পকেটটা ফাঁকা করে দিল। আস্তে আস্তে আমাদের এলাকার রুলস গুলো চলে যেতেছে। আমাদের এলাকার যে বড় মাহফিলটা ছিল সেটাও আজকে শেষ হয়ে যাইতেছে। তাই তো বাইকনেদারকে নিয়ে যাইতেছে সেই মাহফিলে কেনাকাটা করার জন্য। গ্রামের রুলস মানে একটা অন্যরকম আনন্দ। বছরে একবার এই সময়টার জন্য সবাই অপেক্ষা করে। দূর দূরান্ত থেকে মানুষ আসে, আত্মীয় স্বজন আসে, পুরো গ্রামটা যেন উৎসবে ভরে যায়। ছোট বাচ্চা থেকে শুরু করে বড় সবাই খুব খুশি থাকে, কারণ বছরে একবারই এটা আসে। উর্সের সময় এলাকার দোকানপাট গুলা সুন্দরভাবে সাজানো হয়। লাইটিং, দোকানপাট, খেলনা, মিষ্টি, জালমুড়ি, নাগরদোলা সব মিলিয়ে একদম মেলার পরিবেশ তৈরি হয়। যখন লাইট জ্বলে তখন পুরো জায়গাটা দেখতে আরো সুন্দর লাগে। মেলায় ঢুকতেই মেয়েদের জিনিসপত্রের সাথে দেখা থাকতো। তো যে আমার একটা শখের নারী, তাহলে এই মেলা থেকে কিনে দিতাম রেশমি চুরি। শুধু কেনাকাটা চলতেছে, তার মাঝে আমি বাগনির সাথে কিছু খেলনা কিনে নিলাম এবং সাথে আচার নিলাম। আচার নিয়ে নাগরদোলার বগুলো আইসা পড়লাম। এটা চড়ার জন্য আমার বাগনিরা একেবারে কান্নাকাটি করতেছে, এই কারণে উঠিয়ে দিলাম। এবার ঠেলা বোস কিরকম লাগে। এটাতে উঠলে অনেকের ভালো লাগে, কিন্তু আমার মাথা ঘুরে, এই কারণে আমি এটা পছন্দ করি না, এই কারণে আমিও উঠি নাই। আর আমার ছোট ছোট বাগনাদের জন্য কিনলাম কিছু খেলনা, যাতে ওরা বাড়িতে সুন্দরভাবে খেলতে পারে। খেলনার যে এত দাম আমার ধারণাই ছিল না। এই চারটা খেলনার দাম প্রায় 450 টাকার মতো নিচ্ছে। এগুলো দাম দেখে তো পুরাই আমি অবাক। আর অনেক কিছু কিনতে পারে আমার বাগনিরা অনেক বেশি খুশি। দেখেন খুশিতে সবাই দৌড়বার্দা আছে, এই কারণে খুশিতে ওকে বাড়িতে নিয়ে যাইতেছি। সবাইকে বাড়িতে রেখে বিকাল বেলা রওনা করে দিলাম সেই মেলার উদ্দেশ্যে, কারণ বাগনাদের সাথে আসার কারণে কিছুই করতে পারিনি এবং কিছু কিনতে পারিনি। এই কারণে আমি আর আমার এলাকার ভাই ব্রাদার নিয়ে যাইতেছি সেই মাহফিলে। আসার পরে আমার গোষ্ঠীর পাওয়ারটা মেপে নিতে আসি, কারণ আমার গোষ্ঠীর পাওয়ার কিরকম একটু দেখে নিতে হবে, কারণ তাছাড়া তো আর কোনোভাবে সম্ভব না। মাপা দেখতে আসছি অনেক উঠতেছে, দেখি কত ওঠে। আলহামদুলিল্লাহ 806 উঠছে। মাহফিলের যে মেন জিনিসটা সেটাই আপনাদেরকে দেখানো হয় না। আসলে এই স্টেজটা অনেক সুন্দর করে ফেরানো হয়েছে, সম্পূর্ণ ফুল দিয়ে তৈরি, সেটাই দেখানো হয় না। আজকে এই দেখে নেন। আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে উরুসটা সুন্দরভাবে সম্পূর্ণ করা হয়েছে। এটা শুধু মেলায় নেই, উরুসের আসল উদ্দেশ্য হলো ধর্মীয় অনুষ্ঠান। কোরআন তেলাওয়াত হয়, মিলাদ মাহফিল হয়, দোয়া করা হয়, সবকিছু ইসলামের ধর্মীয় অনুসারী করা হয়। আমার কাছে সবচেয়ে মজার ব্যাপারটা হলো যে যেখানে থাকো উরুসের সময় ঠিকই চলে আসে। পুরনো বন্ধুদের সাথে দেখা হয়, ভাই বোনের সাথে, আত্মীয় স্বজনের সাথে সময় কাটানো যায়। কেউ আসে বন্ধুদের সাথে ঘুরতে, কেউ আসে পরিবারের সাথে ঘুরতে, কেউ আসে প্রিয় মানুষের সাথে ঘুরতে। দিনের মেলা শেষ, এখন হইতেছে রাত। এই রাতের মেলা শেষ হইলে আগামীকালকে পুরো মেলাটা যাবে গা, অর্থাৎ এই বছরের জন্য এই মেলাটা শেষ হয়ে যাবে। চাই না আগামী মাহফিলে এই মাহফিলে থাকতে পারবো কিনা, তার জন্যই তো এখানে আসা, কারণ বিভিন্ন কাজের জন্য তো এখানে নাও আসতে পারি। এই জন্য এই বছরে পুরো মাহফিলটা ঘুরে ঘুরে দেখানো হলো। আমার সাথে সাথে আপনারাও দেখতে পাচ্ছেন পুরো মাহফিলটি। এখানে উড়ো দুরো বান্ডারি গান চলতেছে, এই কারণে সামনে যাওয়াই যাইতেছে না। পুরো মাহফিলটি শেয়ার করলাম আপনাদের মাঝে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান, কারণ আপনাদের একটি কমেন্টে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে। যারা যারা এখনো দাস উপায় ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন, এবং সাথে আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে যাবেন, কারণ পরবর্তী ভিডিও সর্বপ্রথম আপনিই পান। চারিদিকে পুরো অন্ধকার, আমি একা একা সেই মাহফিল থেকে বাড়িতে যাইতেছি। ভয় করে এই কারণে বাড়ি থেকে লাইট মারতে আসছে, সেই লাইট দেখে দেখেই বাড়িতে যাইতেছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।